হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। বৈষ্ণব পদাবলী থেকে নীরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোট প্রোভাইড করে দেওয়া হয়। তোমরা যদি নোট পেতে চাও এবং ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে আমি আমার টপিকটি শুরু করছি। বললাম বৈষ্ণব পদাবলীর একটা পদ নিয়ে আলোচনা করব, যেটা নীরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটির নাম। পদটি শুরু করার আগে প্রথমে বলে দিই যে মধ্যযুগের বাংলা সাহিত্যে এই বৈষ্ণব পদাবলী বিশেষ প্রভাব বিস্তার করেছেন, বিশেষ প্রভাব লাভ করেছেন আর কি, বিশেষ খ্যাত। তো বৈষ্ণব পদাবলীর এই পদটি যে আছে, প্রথমে বলে দিই এই পদটি বৈষ্ণব গোবিন্দ দাসের রচিত গৌরাঙ্গ বিষয়ক পদ। গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে মহাপ্রভু যে গৌরাঙ্গ আছে তার সম্পর্কে এই পদটিতে লেখা আছে। তার যে মহিমা, তার গুণ, বিভিন্ন বৈষ্ণব কবিরা এই পদটির মধ্যে, একজন বৈষ্ণব কবি গোবিন্দ দাস তিনি এই পদটির মধ্যে গৌরাঙ্গর যে মহিমা সেটি তুলে ধরেছেন। তো প্রথমে বলে দিই যে বৈষ্ণব ধর্মের প্রচারক যেহেতু মহাপ্রভু গৌরাঙ্গ, তো তাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন বৈষ্ণব কবিরা এই পদগুলি লিখেছেন। তাহলে আমি পদটি একদম লাইন ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যে প্রথম লাইনে রয়েছে, প্রথমে বলে দিই গোবিন্দ দাসের রচিত এটা গৌরাঙ্গ বিষয়ক পদ। আর প্রথম লাইনে আছে নীরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে। নীরোদ, নীরোদ শব্দের অর্থ হচ্ছে হলো জল বর্ষণ। নয়নে শব্দের অর্থ চোখ, আর নীর শব্দের অর্থ হচ্ছে হলো মেঘ, আর ঘন শব্দের অর্থ আমরা জানি বেশি ঘন। সিঞ্চনে, সিঞ্চনে শব্দের অর্থ যে চুয়ে পড়ছে, মানে বর্ষণ হচ্ছে। কি বলছে এই প্রথম লাইনটাতে, যে মেঘে যেরকম মেঘ করে থাকলে সেখান থেকে বৃষ্টিতে জল বেরোয়, জল বর্ষণ হয় আর কি, নিচে জল আসে, তেমনি মহাপ্রভুর চোখ থেকে, গৌরাঙ্গের চোখ থেকে কি হচ্ছে, নয়নে, তার নয়ন থেকে জল বর্ষণ হচ্ছে বৃষ্টির মতো। তার চোখ থেকে সেই ঘন মেঘে যেরকম মেঘ হয় তারপরে যে জল চুয়ে চুয়ে পড়ে, তেমনি তার চোখ থেকে, নয়ন থেকে সেই জল অশ্রুধারা বয়ে যাচ্ছে। তারপরে কি পরের লাইনে বলেছে পুলক মুকুল অবলম্ব। পুলক, পুলক শব্দের অর্থ হচ্ছিল আনন্দ, যেটা আনন্দের ভাব, সেই আনন্দর মুকুল অবলম্ব। বলছে যে সেই প্রভু মহাপ্রভুর চোখ থেকে যে জলটা বেরোচ্ছে সেখান থেকে তার কি হচ্ছে, আনন্দের ভাব বেয়ে পড়ছে সেই চোখের জলের সঙ্গে। যেরকম আমরা যখন দেখবে খুব বেশি আনন্দ হই, তখন কিন্তু আমাদের সেই আনন্দ চোখের জল দিয়ে বেরিয়ে আসে। তো শ্রীকৃষ্ণের স্মরণে রাধারানীর মতো মহাপ্রভুও কি করছে, কৃষ্ণকে স্মরণ করে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে তার নয়ন থেকে অশ্রু বয়ে পড়ছে, আর সেই অশ্রু তাকে কি করছে, আনন্দ প্রদান করছে। তারপরের লাইনে বলেছে শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু শ্বেত। শ্বেত শব্দের অর্থ হচ্ছে হলো, শ্বেত শব্দের অর্থ মধু, মধু মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত। শ্বেত শব্দের অর্থ, শ্বেত শব্দের অর্থ হচ্ছে ঘাম। মহাপ্রভুর শরীর থেকে কি হচ্ছে, আবার ঘাম নিষ্কাশিত হচ্ছে, বিন্দু বিন্দু বলতে চুইয়ে পড়ছে। মহাপ্রভুর শরীর থেকে আবার কি হচ্ছে, ঘাম রূপী মধু চুইয়ে পড়ছে, যেটা কি করছে, বিকাশিত ভাব স্কন্ধন। মহাপ্রভুকে কি করছে, মহাপ্রভুর যে অনুভূতি, যে ভাব, এই যে একটুক্ষণ আগে বললাম যে পুলক, সেই আনন্দ ভাবটা কি করছে, প্রকাশ করছে। কি পেখলু, পরের লাইনে বলেছে কি পেখলু। পেখলু শব্দের অর্থ হচ্ছে হলো দেখা। কি পেখলু নটবর গৌর কিশোর। নটবর শব্দের অর্থ হচ্ছিল নৃত্য, যিনি নৃত্য করে, নৃত্য। গৌর কিশোর বলতে মহাপ্রভুকে বুঝিয়েছে। বলছে কি পেখলু, বলে কি দেখলাম আমি, মানে এই যে বৈষ্ণব কবি গোবিন্দ দাস তিনি বলছেন, মানে তিনি গৌরাঙ্গকে স্মরণ করছেন, মানে গৌরাঙ্গের এই দৃশ্য দেখে তিনি বলছেন যে কি দেখলাম সেই গৌর কিশোরকে, মানে মহাপ্রভুকে কি দেখলাম। কি দেখলো, অভিনব হেম। অভিনব হেম বলতে কাঁচা সোনা, হেম শব্দের অর্থ হচ্ছিল সোনা।
কাঁচা সোনার মতো। তার চোখ থেকে যে অশ্রু বেরোচ্ছে, সেটা থেকে তার আনন্দ ফুটিত হচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, তাকে দেখতে কেমন লাগছে, কাঁচা সোনার মতো, একদম উজ্জ্বল চকচক করছে। পরের লাইনে বলেছে হেম অভিনব কল্পতরু সঞ্চরু। হেম অভিনব শব্দের অর্থ এখনই বললাম, হেম শব্দের অর্থ সোনা, উজ্জ্বল সোনা, কল্পতরু সঞ্চরু। কল্পতরু বলতে কল্প বৃক্ষ বলে, যে বৃক্ষ কি হয়, আমাদের মনে যে আঙ্ক্ষিত ফল, মানে যেটা আমাদের ইচ্ছা, সে ইচ্ছা ইচ্ছা পূরণ করে। সেই কল্পতরু কাকে বলছে, সেই মহাপ্রভুকে বলছে। মানে মহাপ্রভু কি করছে, তার এই প্রেম ভাব, তার এই আনন্দ ভক্তদের মনে এবং ভক্তদের দেহে প্রেম সঞ্চার করছে। তার এই ভাব যা ভক্তদের মনের ইচ্ছা পূরণ করছে। মনের ইচ্ছা বলতে এটা আধ্যাত্মিক ইচ্ছা, চাওয়া পাওয়া না, আধ্যাত্মিক যে আনন্দ, কৃষ্ণকে পাওয়ার যে চাওয়া, সেটা মানে সেই আনন্দটা ভক্তদেরকে প্রদান করছে, মানে ভক্তদের যেটা কামনা সেটা প্রদান করছে। তারপরে কি বলছে, সঞ্চরু। সঞ্চরু শব্দের অর্থ যেটা পরিবর্তন হয় এদিক থেকে এদিক। এই যে একটুক্ষণ আগে বললাম নটবর গৌর কিশোর, তিনি কি করছেন, নৃত্য করতে করতে এদিক থেকে ওদিক যাচ্ছেন। পরের লাইনে বলেছে সুরধ্বনি। সুরধ্বনি শব্দের অর্থ হচ্ছিল গঙ্গা, যে গঙ্গা নদীর তীরে উজর। গঙ্গা নদী যেমন বয়ে যায় এখান থেকে ওখানে, বিভিন্ন দেশে তিনি বয়ে যাচ্ছেন, তেমনই মহাপ্রভু সেই ভক্তদের মনে প্রেমের আনন্দ দিয়ে বইয়ে দিচ্ছেন তাদেরকে। এই পথটির মধ্যে দিয়ে মহাপ্রভুর বিষয় সম্পর্কে এবং মহাপ্রভুর মহিমা, ভক্তদের মধ্যে যে তার প্রেম সঞ্চার করেছে কৃষ্ণের হয়ে, সেটাই আলোচনা করেছে এই গোবিন্দ দাস বৈষ্ণব কবি। তো ঠিক আছে, আজকের আলোচনাটি আমার এতটুকুনি রইল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।